বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আফুরা ভাইয়েরা সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভিডিওটা স্টার্ট করলাম একদম সকাল থেকে। এখন বাজতেছে সকাল 7:30। এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো গতকালকে আপনাদের ভাইয়া তো বাসায় ছিল, কালকে ছুটির দিন, শুক্রবার একদিন ছুটি পায়। তো ওনাকে নাস্তা দিয়ে দিছি, সবুজ রুটি দিয়ে চিকেন হটডগ দিচ্ছি আর কি, 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। তো ছোটো ছেলেকেও কিন্তু নাস্তাটা দিয়ে দিছি, ওর আব্বুর সাথে নাস্তাটা করে নিচ্ছে আর কি, আমিও করে নিছি। এটা হচ্ছে পরশুদিনের ভিডিও। পরশুদিন তো বৃহস্পতিবার ছিল, তো তাই টিউশনও খোলা ছিল। বাঙালি ভাবির বাসায় ওকে পড়তে দিছি আর কি, ও টিউশন পড়ে। তো ভাবির মেয়ে আসমা ওকে পড়ায়। তো তাইফে 1 ঘন্টা পরে আর কি, তো পড়া শেষ করে আরেকটা ভাবির বাসায় গেছি। বিকালবেলা একটু করে ঘুরলে কিন্তু অনেক ভালো লাগে। এখানে বন্দি তেমন একটা ভালো লাগে না, একটু ঘোরাফেরা করলে ভালো লাগে আর কি। দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ভাবিটা এখানে আমাদেরকে নাস্তা দিয়ে দিছে, আপেল দিছে, তারপর বিস্কিট দিছে, অনেক মজার একটা খাবার দিছে। তো সেটা হচ্ছে আচার আর কি। এখানে 2 ধরনের আচার দিছে, আমের আচার আর বোরের আচার। তো এগুলো কিন্তু অনেক মজার ছিল, খেতেও কিন্তু অনেক ভালো লাগছে। তো যাই হোক আমরা চলে আসলাম। আর এগুলো হচ্ছে বাবির মুরগি। মাশাআল্লাহ বাবিতে কিন্তু অনেকগুলো মুরগি আছে। তো মুরগিগুলো আপনারা দেখে আর কি মাশাআল্লাহ বলবেন। আর এখানে যে হাঁসটা দেখতেছেন সেটা হচ্ছে পাশের গ্যারেজের থেকে আর কি হাঁসটা উড়ে চলে আসছে। এটা হচ্ছে চিনিয়া হাঁস। তো এগুলো কিন্তু উড়তে পারে, উড়ে বাবির বাসায় চলে আসছে আর কি। তো হাঁসের মালিক এসে হাঁসটা কিন্তু কিছুক্ষণ পরে নিয়ে যাবে। তো এখন আপাতত বেঁধে রাখছে আর কি। এটা হচ্ছে খরগোশ। এই খরগোশটা আমাদের বাসা থেকে দেওয়া হয়েছে। তো মাশাআল্লাহ এটা কিন্তু অনেক বড় হয়েছে। আগে যখন আমাদের বাসায় ছিল আর কি তখন কিন্তু অনেকটা ছোট ছিল। তো এটা তাইফের সাথে সুন্দর করে খেলতেছে। আর আমার পিছনে পিছনে কিছুক্ষণ ঘোরাঘুরি করছে। তাইফ ওকে সুন্দর করে আদর করে দিচ্ছে, ওর সাথে খেলতেছে আর কি। ছেলেকে নিয়ে বাসায় চলে আসছি। তো এখানে দেখতেছি অনেকগুলা ডিম আনছে, এগুলা হচ্ছে সবগুলা মুরগির ডিম। এগুলা কিনে নিছে একটা বাঙালি ভাইয়া থেকে। তো সবগুলা ডিমের পানি দিয়ে আর কি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। ধুয়ে এখন সাজে নিয়ে নিলাম, ফ্রিজে রেখে দিছি। ফ্রিজে না রাখলে সবগুলা ডিম কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপর এগুলা হচ্ছে কিস, এগুলা কুরবানির জন্য নিয়ে আসছে। 2 ধরনের নিয়ে আসছে, এখানে সাদা আর ইয়েলো কালার নিয়ে আসছে আর কি। চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব খাসির হাঁটি আর কি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তো তেলটা গরম হয়েছে, এখন দিয়ে দিচ্ছি জিরা আধা চামচ। এখন দিয়ে দিচ্ছি রং, এলাচ, দারচিনি, তেজপাতা। এগুলো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আরও একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি রসুন পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি আদা। এগুলা কিন্তু ফ্রোজেন করা আদাগুলা। তো একটু নেড়ে ছেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বাদাম বাটা, কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিচ্ছি, এগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি নারকেল বাটা। এগুলো কিন্তু সবগুলা ফ্রোজেন করে রাখছি।
তারপর এগুলো হচ্ছে টমেটো আর কি। তো এবার নেড়ে ছেড়ে নিচ্ছি। তো একটু বাদামি কালার হয়ে আছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া অল্প একটু দিছি। আমাদের বাসায় যে হলুদগুলো আছে সেগুলোতে কিন্তু বেশি টক, সেজন্য বেশি দেওয়া যায় না। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তো এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো অল্প একটু কিন্তু পানিও দিয়ে দিছি। এগুলো হচ্ছে সবগুলা খাসির হাড্ডি আর কি। এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমি হলুদ দিয়ে। এবার দিয়ে দিচ্ছি মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিছি। এবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি হাড্ডিগুলা। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম। 5 মিনিট পরে আবারও চলে আসলাম, আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে একটু একটু করে নেড়ে ছেড়ে নিচ্ছি, নাহলে নিচে একদম লেগে যাবে। আমার প্রিয় আপুরা ভাইয়েরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের সুন্দর কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আপনাদের সাথে কথা বলতে বলতে খাসির হাড্ডিগুলো রান্না করে নিলাম। তো চুলার আঁচটা ছোটো করে চুলায় রাখছি আর কি। তো এখানে মাছ কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি, এখন মেখে নিব। এখানে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি। তো ভালো করে এখন মেখে নিচ্ছি। এদিকে চুলার মধ্যে তেল বসায় দিচ্ছি, এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো কিন্তু এক পিঠ হয়ে গেছে, অন্য পিঠে একসাথে সবগুলা আর কি উল্টিয়ে নিচ্ছি। ভিডিও অফের মধ্যে সবগুলা মাছ আমি ফ্রাই করে নিলাম। চুলার আর পাশে ভাত বসায় দিছি, ভাত দিয়ে ব্লক চলে আসছে। এখন ঢাকনা দিয়ে ডেকে দিছি। তো গ্যাসটাও কিন্তু আমি অফ করে দিছি, এখন ফ্যানটা গেলে নিব। ভিডিও অফের মধ্যে এদিকে ঢেঁড়স দিয়ে আলু ভাজি করে নিছি। তো ইচ্ছা শুটকি দিয়ে ভাজি করছে আর কি, অনেক মজা হবে। তো বাঙালি একটা ভাই আর কি এসে মাংস দিয়ে গেছে। উনি কিন্তু গরু লালন পালন করে জবাই করে আর কি, প্রতি সপ্তাহে 2টা করে গরু জবাই করে। তো জবাই করে মাংস বিক্রি করে। মাংসগুলোকে আমি 2 ভাগ করে নিব, 1 ভাগ গ্যারেজে দিয়ে দিব, আর 1 ভাগ আমাদের বাসায় রাখবো। আমাদের বাসায় যেহেতু একটু লোকজন বেশি, আমাদের বাসায় একটু বেশি করে রাখবো মাংস, গ্যারেজে একটু কম করে দিব, এখানে কিন্তু লোকজন কম। তো এই তো দেখেন 2 ভাগ করে পলিথিনে খিচে নিয়ে নিছি। যেটা নীল কালারের খিচ সেগুলো হচ্ছে আমাদের, আর এগুলো হচ্ছে সাদাগুলো আর কি গ্যারেজের। এদিকে ছোট ছেলে এসে আমাকে বলতেছে এখানে কিছু খাবার আনছে, ওর জন্য ওর মেজাবো, তো সেগুলো আমাকে দেখাচ্ছে। তো আবার বলতেছে একটু করে ভিডিও করতে, বলতেছে আম্মু একটু ভিডিও করো। তো আমি একটু করে ভিডিও করে নিলাম। ও যেহেতু বলতেছে 2টা জুস আনছে, আবার 2টা চিপস আনছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।